এই দোলযাত্রায় প্রফুল্লর দেখা পেলেও আমি পেতে পারি। সত্যি সত্যি আপনি প্রফুল্লদের দেখা পাবেন? হয়তো পাবো, সুতরাং এদিন আমি না গিয়ে কি করে থাকবো সাগর? ডাকাতরানি আর ভূতনি একসঙ্গে আসবে, এই খবর তো আমাকে বাবা মশাইকে দিতেই হবে। রাধারমন মন্দিরে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত তো মা? হ্যাঁ বাবা ঠাকুর, জগা আর দিবা ভোর হতেই দলের কিছু লোকজন নিয়ে সেখানে পৌঁছে গেছে। তারাই সেখানে অতিথিদের স্বাগত জানাবে, আর সেখানকার বাকি কাজকর্মের আয়োজন তারাই করে রাখবে। নিশীথ দলের বাকিদের নিয়ে আগে যাবে, তারপর যাব আমি। আমার সাথে থাকবে সর্দার, ভীমা আর ত্রৈলোক্য। কেন মা, এমন পৃথক পৃথক দলে ভাগ হয়ে যাবে কেন? বাবা ঠাকুর, দুষ্টের ছলের অভাব হয় না। কোম্পানির লোকেদের আমি বিশ্বাস করি না। তাই একদিকে যেমন মাথায় রাখতে হবে আমার সন্তানদের কথা, আমার অতিথিদের কথা, তেমনি আবার ভাবতে হবে নিজেদের নিরাপত্তার কথা। তাই আমার এই সিদ্ধান্ত, রাধারমন মন্দিরে যাওয়ার পথে আমাদের উপর বিপদ আপদ আসতেই পারে। কিন্তু মা, অতিথিদের ওপর যদি... সেটা নিয়ে ভাববেন না বাবা ঠাকুর। আমি গুপ্ত পথে অতিথিদের মন্দিরে আনার আদেশ দিবাকে দিয়ে রেখেছি। কোম্পানির সৈন্যরা তাদের হদিশ পাবে না। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে রাধে। ঠিক আছে, বেঁচে থাকো বেঁচে থাকো, মিষ্টি মুখ করে যাও বিলাস, সবাই যেন মিষ্টি পায়। রাধে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। জয় রাধা মাধব। নয়ন, তুমি এসেছো? আমি ভাবছিলাম তুমি কখন আসবে। বাড়িতে পূর্ণিমার পুজো দিলুম তো, তাই আসতে একটু দেরি হলো। তোর বাড়িতে এত বড় উৎসব হচ্ছে আর আমি আসবো না? বাবা এলো না? বাবার খুব আসার ইচ্ছে ছিল রে, কিন্তু 5 জন যজমানের বাড়িতে সিন্নি আছে, তাই বাবা আসতে পারলো না। তুমি এসো মা, তুমি এসো এসো এসো। বদলে বলো সবাই হরি হরি।
করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। ওহে ব্রজেশ্বর, আমি তোমার বাবা। তুমি যতই আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না কেন, পারবে না। বাবারা বাবাই হয়। ছেলে হয়ে বাবাকে ফাঁকি দেওয়া যায় না ব্রজেশ্বর। আজ তুমি তার প্রমাণ পাবে। তোমার অলক্ষ্যে এই দেবী চৌধুরানী যাতে আজও কোনোভাবে পালাতে না পারে তার ব্যবস্থা আমি অনেক আগেই করে রেখেছি। অনেক আগে থেকেই ল্যান্ডস্টার্ট সাহেবদের কানে তুলে রেখেছি। ওই ডাকাত রানী যে আজ রাধারমন মন্দিরে আসবে সেই সুসংবাদটা সাহেব জেনে গেছে। আজই তোমার দেশ উদ্ধার আর কোম্পানির বিরুদ্ধে আন্দোলনের ইচ্ছে চিরতরে দূর করব আমি। আমি জানি ওই ডাকাত রানী তোমাকে খেপাচ্ছে। আজ সেটা চিরতরে বন্ধ হবে। জয় রাধা মাধবের জয়। বিলাস কই? জয় রাধা মাধবের জয়। আশীর্বাদ করুন বাবা ঠাকুর। বাংলা তথা দেশমায়ের বুকে যে নতুন সূর্যোদয়ের ডাক দিয়েছি, সেই কাজে যেন আমি সফল হতে পারি। নিশ্চয়ই হবে মা। তোমার দক্ষতার আর দক্ষ নেতৃত্বের সাহায্যে দেশ মায়ের বুকে নতুন সূর্য উদয় হবে। জয় হো। যাও মা, এগিয়ে যাও। আমার আশীর্বাদ সর্বদাই রইল। তোমরা আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, রাধারমন মন্দিরে যে পথ দিয়ে যেতে বলেছি সেই পথ দিয়ে যেও। কিন্তু তোমার জন্য বড় চিন্তা হচ্ছে রানীমা। এতটা পথ একসঙ্গে গেলে ভালো হতো না? চোট বেঁধে গেলেই বরং কোম্পানির লোকেদের চোখ এড়ানো সম্ভব নাও হতে পারে। দলে ভাগ হয়ে যাওয়াটাই ভালো। আর আমার সাথে তো সর্দার রইলই। তোমরা চিন্তা করো না, তোমরা এসো। সর্দার যা যা নিতে বলেছি তা নিয়েছ তো? হ্যাঁ রানিমা, সব নিয়েছি। তোমরা আমাকে পথে গোপনে অনুসরণ করবে। আর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না?